এক দেশ, এক দল, এক নেতা, সেটা নাকি বাকশাল। সময়কাল 1975। তিনি কিন্তু 1971 সালের 25শে মার্চ মুক্তিগামী জনতাকে বিপদে ফেলে স্বেচ্ছায় গ্রেপ্তার হয়ে পশ্চিম পাকিস্তানে পাড়ি জমান। এটা আমার কথা নয়, অগ্রজদের কাছে শোনা কথা, কারণ তখন আমাদের জন্মই হয়নি। ঠিক সেম ঘটনা আমরা দেখলাম 2024 সালের 5ই আগস্ট। এই অরাজকতা, এই দুঃশাসন শুরু হয় 2009 সাল, যেটা শেষ হয় 2024 সাল পর্যন্ত। এই 16 বছর 17 বছরে বাংলাদেশ মালয়েশিয়ার মতো 16% অগ্রগতি করতে পারেনি। যে কোনো ডেভেলপমেন্ট, অর্থনৈতিক, রাজনৈতিক, ইনফ্রাস্ট্রাকচার, কোনো ডেভেলপমেন্টেই 16% হয়নি মালয়েশিয়ার মতো। অথচ মাহাথির মোহাম্মদ, মালয়েশিয়ার উপকার যাকে বলা হয়, তিনি মাত্র 20 বছরে মালয়েশিয়াকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। তো এখনকার যে আমরা নতুন স্বাধীনতা পেলাম ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, এই ছাত্র জনতা কিন্তু ভারতের গীতা রামায়ণ পড়ে রাষ্ট্র সংস্কারের কাজে হাত দেয়নি। তারা কিন্তু শিক্ষিত সমাজ, তারা পড়ে এসেছেন সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, সেন্ট টমাস একুইনাস, সেন্ট অগাস্টিন, হবস, লক্স, রুশো, মন্টেস্কু। এমন কোনো রাষ্ট্রবিজ্ঞানী, রাষ্ট্রচিন্তাবিদ নেই যে তাদের তত্ত্ব তারা পড়ে আসেনি। তাদের হাতে রয়েছে এখন দেশ। সর্বশেষ অপার সম্ভাবনাময় বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে দেশ। সো আমরা চাই তাকে সময় দিতে, তাদেরকে সময় দিতে, দেশ সংস্কারের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগকে সংস্কারের জন্য। এটা রাতারাতি সম্ভব নয়। তাদেরকে সময় দিলে হয়তো আমরা বিশ্বাস করি দেশ একদিন মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, সর্বোপরি ইউরোপ, আমেরিকা হতে বেশি দিন সময় লাগবে না। আসুন সবাই মিলে একসঙ্গে কাজ করি, দেশ গড়ি, ভারত এবং পাকিস্তানের বলয় থেকে বেরিয়ে এসে নিজের খুঁটিকে শক্ত করি। থ্যাংক ইউ।